লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের গুঞ্জন নাকচ করে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, তিনি মাত্র একদিনের জন্য এবার লন্ডনে গেছেন। সময় থাকলে তারেক রহমানের সঙ্গে দেখা করতেন কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেহেতু সুযোগ নেই তাই তিনি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ঠিক সময়ে হবে, পেছানোর কোনো সুযোগ নেই। তিনি বলেন, আমাদের চিন্তা হচ্ছে অন্তত 5 বছরের জন্য একটি জাতীয় সরকার হওয়া উচিত। নির্বাচন নিয়ে তিনি আরো বলেন, নির্বাচনের পর যদি আমরা বিরোধী দলে বসি, সরকারি দলে যারা যাবেন তাদের সঙ্গত সব বিষয়ে আমরা পূর্ণ সহযোগিতা করব, তাদের চাইতে হবে না। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সব স্টেক হোল্ডারদের আমন্ত্রণ জানানো হবে, তবে শর্ত দুটো। প্রথমত, নিজেরা দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। দ্বিতীয়ত, বিচার সবার জন্য এবং রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার ইন্দো প্যাসিফিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট সীমা মালহোত্রার আমন্ত্রণে ডাক্তার শফিকুর রহমান একদিনের সফরে লন্ডনে যান। এই বৈঠকে সুশাসন, গণতন্ত্র, আইনের শাসন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, অর্থনৈতিক সংস্কার এবং নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়। তিনি জানান, সীমা মালহোত্রা সুষ্ঠু নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং বলেছেন, বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়। লন্ডনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডাক্তার শফিকুর রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির তার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি শোক জানান। এছাড়াও তিনি জুলাই বিপ্লবীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান।